আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দরুদ শিখাইছেন কিনা? কে বলেন, শিখাইছেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পেশ করো আর সালাম পেশ করো। আচ্ছা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ইবাদত শিখান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত শিখানো ছাড়া চলে গেছেন? আচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ শিখাইছেন। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা নাজিলের পরে সাথে সাথে প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে সালাম পেশ করতে হয় এটা তো আমরা জানি। ওয়া কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেমন করে আপনার উপরে দরুদ পেশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিখেছেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দরুদ, সাহাবায়ে কেরামের তরিকার দরুদ হাদিসের মধ্যে আসছে, আমরা জানছি, আল্লাহ রাসূল শিখাই গেছেন। কিন্তু আমরা পরবর্তীতে নিজেরা আমাদের তরিকার মধ্যে নতুন নতুন দরুদ বানাইছি। সেই দরুদগুলোকে আমরা এখন কেউ মিলাদের নামে, কেউ দরুদ শরীফের নামে, কেউ ওজিফার নামে আমরা এগুলোকে সিলেবাস কারিকুলামের অন্তর্ভুক্ত বানাইছি। বানাই আমরা বলি যে এইগুলো না পড়লে আপনি জান্নাত পাইবেন না। মানে আমাদের বানানোগুলো না পড়লে আপনি জান্নাত পাইবেন না, আমাদের বানানোগুলো না পড়লে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না, এই বানানোগুলো না পড়লে আপনি কামেল হইতে পারবেন না। বানানো কয়েকটা দরুদ বলি, ঠিক আছে? আমাদের তরিকার দরুদ একটা হলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, মহব্বতের সাথে পড়ি, সকলে আদরের সাথে যত্নের সাথে পড়ি। হক তাআলা সে দুআ ঈসান কি উম্মতি হো নিকো তেরা ইয়া নবী বালাগাল উলা বিকামালিহি। এই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। কে শিখাইছেন? শেখ সাদির একটা কবিতা, বাংলাদেশে সে শেখ সাদির কবিতা আজকে দরুদ হয়ে গেছে। শেখ সাদির কবিতা না হলে ওয়াজ মাহফিল শুরু হয় না, শেখ সাদির কবিতা না হলে বাড়িঘর উদ্বোধন হয় না, শেখ সাদির কবিতা না হলে দোকান উদ্বোধন হয় না, শেখ সাদির উদ্বোধন না হলে কোনো কিছুই বাংলাদেশে উদ্বোধন হয় না। বাকিগুলার আর নাম বললাম না, বুঝে নেবেন। কোনো কিছুর উদ্বোধন হয় না। উদ্বোধনীতে কি বলতে হয়? শেখ সাদি রাহমাহুল্লাহর কবিতা বলতে হবে। তাহলে কোথায় দরুদ, কোথায় কবিতা? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দরুদ পেশ করার জন্য, কবিতা পেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেন নাই। আর আমরা কবিতা পেশ করে বলতেছি যে দরুদ পড়তেছি আর মিলাদ পড়তেছি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা
আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাঈ। এটা হলো আমাদের তরিকার কি দরুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই দরুদ ছিল না। এই দরুদ হলো আমাদের 126 তরিকার দরুদ। আচ্ছা, দুঃখ লাগে, আফসোস লাগে এই জায়গায়, যেই লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর ওলি হইছেন, তারা কিন্তু এই দরুদগুলা না পড়ি আল্লাহর ওলি হইছেন। এই দরুদগুলা পায় নাই, পাইছে? আচ্ছা, আরো দুঃখজনক হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দরুদগুলা পাইল না। আহারে, কত আফসোসের বিষয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমলে তো শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি জন্মই হয় নাই। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বালাগালুলা পাইছে? আহা, বালাগালুলা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ, এত মোবারকময় একটা দরুদ, এত মিলাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাইল না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পায় নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পায় নাই, ইমাম বুখারী পায় নাই, ইমাম মুসলিম পায় নাই, ইমাম তিরমিজিরা পায় নাই। যুগে যুগে হাজার হাজার মুফাসসির, মুহাদ্দিস, ফকি, মুজতাহিদ অতিবাহিত হয়েছে, কিন্তু এই দরুদ ছাড়া দুনিয়া থেকে চলে গেছে। আহারে, কি দুঃখের বিষয়। তাহলে 126 তরিকার দরুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের পার্থক্য আছে। দরুদে মাহি আছে, মাহি, দরুদে মাহি নাম শুনছেন? মাছের দরুদ, মাহি মানে মাছ, মাছের দরুদ। মাছের দরুদ আবার কি? মাছের দরুদের আবার মিথ্যা গল্প কাহিনী আছে, জাল হাদিস আছে। আমার জাল হাদিসের আলোচনার মধ্যে এটা আছে, দরুদে মাহি। আবার আছে দরুদে নারিয়া। দরুদে নারিয়া পড়লে আগুনের মতো কাজ, মানে দরুদের নাম হলো নারিয়া। নারিয়া মানে আগুন। এই দরুদ পড়লে আগুনের মতো কাজ করে। আরো যে কত রকমের দরুদ আছে, বিশেষ করে বেহেশতি নেক আমল, তারপরে রাহে আমল, তারপরে মকসুদুল মুমিনিন, এই জাতীয় অনেকগুলো বই আছে। এই বইগুলো খুঁজলে এই জিনিসগুলো পাওয়া যায়। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দরুদ আর আমাদের তরিকার দরুদে গরমিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে এইরকম ব্যবস্থাপনা ছিল না যে অন্ধভাবে এক মানুষ আরেক মানুষের গোলামি করবে। এক মানুষ এক গোলাম আরেক গোলামের গোলামি করবে, এটা ছিল না। কিন্তু আমাদের তরিকার মধ্যে মূল বক্তব্য হলো যে পীর সাহেবের গোলামি করতে হবে মুরিদের। কারণ গোলামি না করলে আপনি কামেল হইতে পারবেন না। এই জন্য মাওলানা রুমি বলছেন, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল না শোধ, তা গোলামে শামসে তিবরিজি না শোধ। মসনবির মধ্যে মাওলানা রুমি প্রথম লাইন লিখছেন, মসনবিয়ে মৌলবিয়ে মানবী হাস্তে কোরআন দর জবানে পাহলবি। এক সময় কত শেয়ার মুখস্থ করছি খালি ওয়াজ করার জন্য, যে কবিতা কমু আর ওয়াজ করবো। মানুষ কবে যে ওরে আল্লাহ, এক হুজুর যে আইছে এমন বয়ান করছে ময়দান কাঁপায় ফেলছে। এই জন্য মসনবির কবিতা, তারপরে আপনার গোলেস্তা বয়েস্তার কবিতা, তারপরে আল্লামা ইকবালের কবিতা সব মুখস্থ। তো এখানে আপনার মাওলানা রুমি বলতেছে, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল না শোধ, তা গোলামে শামসে তিবরিজি না শোধ। আমি মাওলানা রুমি
এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম হওয়ার পরেও যতক্ষণ আমি শামসে তিবরিজির গোলামি করি নাই, এতক্ষণ আমি কামেল হতে পারি নাই। তোমারে কে কইছে শামসে তিবরিজির গোলামি করতে? তোমাকে আল্লাহ বলছে আল্লাহর গোলামি করার জন্য।